কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। স্মরণ করুন আজ থেকে 14 বছর আগের কথা। একজন আল্লামা বলেছিলেন, এমন একটা সময় আসবে তোমাদের স্থান এই মাটিতে হবে না, পালায় গিয়ে দিল্লির কোলে গিয়ে উঠবা। ঠিক কিনা? চিনেছেন সেই আল্লামাকে? এখন তো বলতে আর ভয় নাই। কে তিনি? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মানবিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। ঠিক কিনা? আল্লামা আর ফিরে আসবে না, আর কখনো তার দারাজ কণ্ঠের ওয়াজ শুনবো না। হে মুসলমান, তোমরা বিগত সরকারের দেওয়া সমস্ত আঘাত হয়তো একদিন ভুলে যাবা, কিন্তু যতবার সাইদির কণ্ঠ শুনবা কলিজার মুখ দুমড়ে মুছড়ে উঠবে। তোমাদের চোখের সামনে তিল তিল করে তাকে হত্যা করা হয়েছে। 12টা বছর তাকে কারা নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর বিচার এই মাটিতে হবেই হবে। আমাদের পিতাকে, আমাদের পিতাকে তাকে বাদ দিয়ে জুতার পিতার সমতুল্য যিনি না, তাকে জাতির পিতা করা হয়েছিল। দেখেন সরকার পালানোর সাথে সাথেই তার সাথে কত বড় অপমান হয়েছে। তার মূর্তির মাথার উপর প্রস্তাব করা হয়েছে, মানে তার মাথার উপর প্রস্তাব করা হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, লানত। তোমরা আলেমদের গলায় ধাক্কা দাও নাই। রাসূলের উত্তরসূরি যারা, তারা রাসূলেরই নামান্তর, রাসূলেরই আয়না। ঠিক কিনা? তোমরা রাসূলের গায়ে ধাক্কা দিয়েছো, তোমরা রাসূলের হাতে হাত করা পরিয়েছো, তোমরা রাসূলকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জেলখানায় নিয়ে হত্যা করেছো। তোমাদের স্থান এই মাটিতে হবে